ত্রিনয়ন মানে? না দাদু, না দাদু, তুমি কিচ্ছুটি কইবে না। ও কিছু না, আপনি চলুন, অনেকটা পথ যেতে হবে। দাঁড়াও ঠাকুমশাই, আপনি বলুন, ওর ত্রিনয়নকে টেনে নিয়ে গেছে মানে? না দাদু, দাদু তুমি কিচ্ছু বলো না, দয়া করে আমার কথাটা একটু রাখো দাদু। ভয় পাস না দিদি ভাই, আমাকে বলতে দে, আমি মানুষ চিনি, ওনার থেকে তোর কোনো ভয় নেই। সত্যি মা, আমি তোমার কাছে চির ঋণী। আমার থেকে তোমার কিসের ভয়? তোমার দাদুকে বলতে দাও। আমার নাতনি ভবিষ্যৎ দেখতে পায়। কি কি বললেন আপনি? ও ভবিষ্যৎ দেখতে পায়? সত্যি এও কি সম্ভব? মায়ের কৃপায় পাথরেও তো ফুল ফোটে, তাই না? মায়ের কৃপায় পঙ্গু মানুষও পাহাড় টপকায় অনায়াসে। মা চাইলে সবই সম্ভব। তাহলে গ্রামের সবাই ওকে দুচ্ছাই করছিল কেন? ও যাদের বিপদ দেখতে পায় তাদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠে, তাতেই সবাই ওকে ভুল বোঝে। ও যে ভবিষ্যৎ দেখতে পায় তো মায়ের আশীর্বাদ, কিন্তু সেটাই ওর জীবনে অভিশাপ হয়ে উঠেছে। কেউ কি কোনোদিনও ওকে ঠিক বুঝবে? ওর জন্য যে আমার বড় চিন্তা হয়। স্বয়ং মা রক্ষা করবেন দীপুকে, কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, কেউ কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কি শুরু করলে বলতো প্রতিম? বেফাস কোনো কথা না বলে ফেলে। তখন প্রতি আমাদের সন্দেহ করতে শুরু করছে, তার কোন সব ছোট বৌমা, দিনরাত ছাই পাশ গেলে নিজের ভালো মন্দ তো ভুলেই গেছো। সংসারের ভালো মন্দের ওপরে তো তোমার নজর নেই। ঠাম্মি এরম করে বলো না কাকিমণিকে, আজকে দোলের দিন তাই একটু রং মাখছে, তাতে অসুবিধার কি আছে বলো? সবাই তো আর মামার মতো নয় যে আবিরে অ্যালার্জি আছে। না, আসলে মাসিমা বলতে চাইছেন যে প্রতিমাদি তো সারাক্ষণই দীপু 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 করে বোঝাতে চান দৃপ্তকে উনি কতটা ভালোবাসেন। তো সেক্ষেত্রে দৃপ্ত যখন বাড়িতে নেই তখন আবির খেলার কি খুব প্রয়োজন আছে? আর মাসিমা, দিদি কিন্তু নিজে থেকে রং খেলতে যায়নি, নেহাত ওই রঙ্গনা জোর করে দিদির গায়ে রং দিল তাই। বিবেক তো ঠিকই বলছে। কই বড় বৌমা তো দাদু ভাইকে ফেলে দোল খেলেনি। দীপু ভালো আছে মা, আর আমার বিশ্বাস ও ভালো থাকবে। স্বয়ং ভগবান ওকে রক্ষা করবেন মা, স্বয়ং ভগবান ওকে রক্ষা করবেন। কেউ ওর খারাপ
চাইলেও খারাপ করতে পারবে না। আমার নাতনি ভবিষ্যৎ দেখতে পায়, ও যাদের বিপদ দেখতে পায় তাদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠে, তাতেই সবাই ওকে ভুল বোঝে। একটা ব্র্যান্ড নিউ কার, তার ব্রেক অয়েল লিক করলো, তার চাকা খুলে গেল, এই সমস্ত ঘটনাগুলো খুব একটা ন্যাচারাল নয়। গাড়িটা যখন জোরে চলছিল মেয়েটি আমার গাড়ির সামনে চলে আসে, তাই আমি গাড়িটা ঘোরাতে বাধ্য হই, অল্পের জন্য রক্ষা পাই। তুমি কি যেন একটা বলছিলে দীপুর ব্যাপারে? তুমি কথা বলছো না কেন? প্লিজ স্পিক আউট। কি বলতে যাচ্ছিলে তুমি, বলো। যদি সংযুক্তা দীপুকে মারতে চেয়ে থাকে তাহলে ও আবারও চেষ্টা করবে, কিন্তু এই মেয়েটি তো ভবিষ্যৎ দেখতে পায়। যদি ও সব ষড়যন্ত্র আগাম দেখতে পেয়ে যায় তাহলে ওই তো আমার দীপুকে বাঁচাতে পারবে। এই ভয়ানক মৃত্যুযোগ খণ্ডানো তোমার আমার সাধ্যের বাইরে। দীপ্তকে বাঁচাতে পারে একমাত্র রক্ষা কবচ। তবে কি এই মেয়েটি দীপুর রক্ষা কবচ? আপনি চিন্তা করবেন না, মা বিশালাক্ষী আপনার সহায়। মা আপনার কিচ্ছু হতে দেবে না। কোথায় বাড়ি আপনার? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি ত্রিনয়নী, আমি তোমার কাছে চিরঋণী। দেবীং বিশালাক্ষিং তপ্ত জম্বু নত প্রভাব দিভুজাম বিকাং চণ্ডিং খর্গ খেটকধারিণী নানালঙ্কার শুভকম তপ্তামৃধরম শুভম। ওম হ্রিং বিশালাক্ষী নমঃ। দাদু, তোমার পুজো হয়ে গেলে আমাকে একটু মায়ের ভোগ প্রসাদ দেবে গো, ওনাদেরকে দিয়ে আসবো। তুই ওনাদের জন্য ভোগ নিয়ে যাবি দিদি ভাই? মানুষটা তো সেদিন মায়ের কৃপাতেই বেঁচে গেছিলেন, এখনো তো উনি পুরোপুরি সুস্থ হননি। মায়ের আশীর্বাদ তো ওনাদেরই সবচেয়ে বেশি দরকার, তাই না বলো? ঠিক বলেছিস দিদি ভাই, মায়ের আশীর্বাদের চেয়ে বড় কি আছে? তোর মন যখন চাইছে ওনাদের মুখে মায়ের প্রসাদ তুলে দিতে, তুই যা। সরে যান,
সরে যান, আমাকে আমাকে মায়ের সাথে কথা বলতে সরে যান, না সরে যান প্লিজ। আপনি অমন করবেন না, শান্ত হন আপনি। দেখুন, আমি আমার মায়ের সাথে কথা বলা না পর্যন্ত শান্ত হতে পারবো না। কেন বুঝতে পারছেন আপনি? আপনাদের রিসেপশনের ফোনটা আমাকে প্লিজ ইউজ করতে দিন, একটু হেল্প করুন প্লিজ। দেখুন, আই রিয়েলি নিড টু টক টু মাই মম, প্লিজ আপনি বুঝুন। সরে যান আপনি, একটু সরে যান না। শান্ত হয়ে বসুন এখানে। আপনি দেখুন, আপনারা কেন আমাকে ফোনটা করতে দিচ্ছে না বলুন তো, কি সমস্যা প্লিজ? দেখুন, আপনার বাবার কড়া নির্দেশ আছে, আপনাকে ফোন করতে দেওয়া যাবে না, আর বাইরের কারোর সাথে দেখাও করতে দেওয়া যাবে না। আমাদের কিচ্ছু করার নেই, আপনি একটু ওয়েট করুন, আমি কল করছি আপনার বাবাকে, তারপর আপনি ওর সাথে ফোনে কথা বলে যা ইচ্ছে হয় করবেন। কুল ডাউন প্লিজ, প্লিজ। আপনার শরীরের এইরকম অবস্থায় আপনি উত্তেজিত হলে যে কোনো মুহূর্তে বিপদ আরো বেড়ে যাবে। এই রে, তপব্রত বাবুর ফোনটাও তো লাগছে না, এ তো ভালো বিপদ হলো। কোথায় গেলেন উনি? আমি জানি মা, তোমার এই প্রসাদ ওনার মুখে তুলে দিতে পারলে উনি পুরো সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। মানুষটাকে তাড়াতাড়ি সুস্থ করে দিও মা। মেয়েটার মনে বড় মায়া গো মা, তুমি ওকে দেখো। আপনি? নয়ন তো এইমাত্র আপনাদের জন্য প্রসাদ নিয়ে বেরিয়ে পড়ল। সে যায় যাক, আমি গাড়ি চালিয়ে গিয়ে ওকে ধরে ফেলবো, কিন্তু এখন আপনার সঙ্গে আমার একটা খুব জরুরি কথা আছে ঠাকুরমশাই। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? হ্যাঁ ঠাকুরমশাই, তাই তো আমি আবার ফিরে এলাম। বলুন, আমি আপনার কি উপকারে লাগতে পারি? বলছি, কিন্তু আগে আপনি আমায় কথা দিন, আপনি আমার অনুরোধটুকু রাখবেন, আমাকে ফিরিয়ে দেবেন না। আপনি এত অস্থির হচ্ছেন কেন? বলুন না কি অনুরোধ। আমাকে ভিক্ষে দিন ঠাকুরমশাই, আমি আপনার নাতনিকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। নিয়ে যেতে চান মানে? এ কেমন কথা? আমি তো বললাম আমি খাবো না। বাবা না আসলে আমি কিছু মুখে দেবো না, প্লিজ আপনি যান। প্লিজ কোঅপারেট করুন আমাদের সাথে। কোঅপারেট কি আপনারা করছেন? মনে হচ্ছে তো আমি হসপিটালে নই, আমি জেলে রয়েছি। প্লিজ আপনি। দীপ্তবাবু, কি হলো? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, এই জন্য বলেছিলাম যে বেশি উত্তেজিত হবেন না। দাঁড়ান, আমি ডাক্তারবাবুকে এক্ষুনি খবর দিচ্ছি। কোথায় যাচ্ছেন? না মানে ওই গাড়ি অ্যাক্সিডেন্টে যা লেগেছে ওনার কাছে। এখন ওনার সাথে দেখা করা যাবে না। কেন? কেন আবার কি? একই পেশেন্টকে নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি। আর জ্বালাবেন না তো দয়া করে, যান এখন।
আর ওনার বাবা বলেই দিয়েছে ওনার সাথে যাতে কাউকে দেখা করতে না দেয়া হয়। এখন আসুন, আসুন আপনি। আমি ওনাকে বিরক্ত করবো না, শুধু এই প্রসাদটা এনেছি দিয়েই। শুনুন, যাই এনে থাকুন, এখন আপনাকে ঘরে ঢুকতে দেয়া যাবে না। এখন আপনি চলুন তো, চলুন ওদিকে, চলুন চলুন চলুন। উনি ঠিক আছেন তো? উনি ওরকম চিৎকার করছিলেন কেন? এত কথার উত্তর আপনাকে দিতে পারবো না। ওনার বাবা আসবেন, তার সাথেই নয় কথা বলে নেবেন। এখন বসুন, চুপ করে এখানে বসুন, বসুন এখানে, বসুন বসুন। শুনুন, দীপ্তবাবুর কেবিনে যাতে কেউ ঢুকতে না পারে আপনি নজর রাখুন। এখন ঢুকতে না দিক, কখনো তো দেবে। ওনার নাম করে আনা প্রসাদ আমি ফিরিয়ে নিয়ে যাবো না, এনেছি যখন দিয়েই যাব। কিন্তু ওনার বাবাও তো অনেকক্ষণ আগে মন্দির থেকে বেরিয়ে গেছিলেন, উনিই বা কোথায়? দয়া করুন ঠাকুর মশাই, এখন আপনি আমার ভরসা। বিশ্বাস করুন, আমি এভাবে আপনার ভরসা হতে চাই না। আপনি আমাকে যে অনুরোধ করেছেন তা শুধু অবান্তরই নয়, অবাস্তব। আমার তো সন্দেহ হচ্ছে আপনি কথাগুলো ভেবেচিন্তে বলছেন কিনা। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমি অনেক ভেবেই আপনাকে বলছি। আমি ত্রিনয়নীকে আপনার কাছে ভিক্ষে চাইছি ঠাকুরমশাই। আমার ছেলেটা চারিদিকে শত্রু, আমিও আর বেশি দিন বাঁচবো না ওকে আগলে রাখার জন্য। একমাত্র ত্রিনয়নী পারে সমস্ত অমঙ্গল থেকে ওর রক্ষা কবচ হয়ে ওকে বাঁচাতে। শুনুন দেবব্রত বাবু, আমার নাতনি এতকাল অনেক দুঃখ পেয়েছে, জীবনে কোনোদিন সুখের মুখ দেখেনি, শুধু লাঞ্ছনা আর অপবাদ সয়েছে। ও দুঃখী, কিন্তু তাই বলে অনাথ নয়। আপনি ভাবলেন কি করে নয়ন আপনাদের বাড়িতে গিয়ে আপনার ছেলের রক্ষা কবচ হয়ে আপনাদের বাড়ির দাসীবৃত্তি করবে, আর আমি সেটাই রাজি হব? আপনি আমায় ভুল বুঝছেন ঠাকুরমশাই। ঠিক ভুল আমি কিচ্ছু বুঝতে চাই না। আপনার প্রস্তাবে আমি রাজি নই। আমি স্পষ্ট বলে দিচ্ছি আপনাকে, আমি বেঁচে থাকতে নয়ন কোথাও যাবে না। আপনি আমার অবস্থাটা বুঝুন ঠাকুরমশাই। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে নিজের মেয়ের মতো রাখবো। ওর কোনো অযত্ন হতে আমি দেব না। তার বদলে আমার দীপুকে রক্ষা করবে। আমার দীপুকে বাঁচাবার জন্য এইটুকু মত আপনি দিন। তপব্রত বাবু, এটা গাগঞ্জ। এখানে একটি অবিবাহিত মেয়ে অন্য কারো বাড়িতে গিয়ে থাকলে তাকে কত অপবাদ সহ্য করতে হয় আপনি জানেন? কোন পরিচয়ে আপনি নয়নকে নিয়ে যাবেন? এ হতে পারে না। এটা আমার ছেলের জীবন মরণের ব্যাপার ঠাকুরমশাই। অবশ্যই আপনি আপনার ছেলের জন্য চিন্তিত হবেন, কিন্তু আমি আমার নাতনির ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারি না। আপনি বারবার এই অনুরোধ করে আমাকে বিব্রত করবেন না। আপনি এখন আসুন। আপনার মাথায় এই সব চলছে আমি জানলে আপনার সঙ্গে আমি এত কথা কখনোই বলতাম না। আপনি প্লিজ রাজি হয়ে যান ঠাকুরমশাই, যত টাকা লাগে আমি দেব। কি বললেন আপনি? টাকা দিয়ে গরিবের মান সম্মান কিনবেন? অনেকক্ষণ সহ্য করেছি আমি, আর না, বেরিয়ে যান। আমি আমার নাতনিকে বিক্রি করব না। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। ছেলেটার রক্ষা কবচ যাও বা খুঁজে পেলাম, তাকে সঙ্গে নিয়ে যেতে পারলাম না। এখন আমি কি করব ভগবান, তুমি আমায় পথ দেখাও। একে তুমি? আপনি এসে গেছেন? তুমি এখানে এভাবে বসে আছো কেন? আমি আসলে ঢুকতেই যাচ্ছিলাম, উনি যে ঘরে আছেন সেখানে, কিন্তু আপনি কাউকে ঢুকতে মানা করেছেন, তাই ওরা বলল। বলতেই ভুলে গেছি, আমি আপনাদের জন্য প্রসাদ এনেছিলাম, আপনারও নিশ্চয়ই খাওয়া হয়নি। আপনিও খেয়ে নিন একটু, আর ওনাকেও একটু খাইয়ে দেবেন, দেখবেন উনি একেবারে সুস্থ হয়ে গেছেন।
করে দৃপ্তর ভালো চেয়ে মেয়েটা প্রসাদ নিয়ে এলো। এমন করে তো দৃপ্তর জন্য শুধু কল্পনাই ভাবত। কি ভাবছেন? প্রসাদ খাবেন না আপনারা? হ্যাঁ, নিশ্চয়ই খাবো মা। তুমি এত যত্ন করে নিয়ে এসেছো, আর আমরা প্রসাদ খাবো না? যাও যাও, তুমি ঘরে গিয়ে নিজে হাতে দীপুকে প্রসাদ খাইয়ে দাও, আমি আসছি। আমি যাব? যাও। কোন পরিচয়ে আপনি নয়নকে নিয়ে যাবেন? এ হতে পারে না। ঠাকুর মশাই, আপনি বলছিলেন না কি পরিচয়ে নিয়ে যাব ওকে? পরিচয় আমি পেয়ে গেছি। এই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্য। এই মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতেই হবে, দরকার হলে বাড়ির বউ করেই। কিন্তু একটাই চিন্তা, দীপু কি রাজি হবে এই বিয়েতে?